নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা সকালবেলা জলখাবারে বা বিকালের নাস্তাতে বা দুপুরের লাঞ্চেও দিতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে আজকে রেসিপিটি শুরু করে ফেলি। আর আপনারা দেখতে থাকুন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি আটা, আর আটা যতটা পরিমাণ নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি ময়দা, আর নিয়েছি সাদা তেল। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি চাট মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, লবণ, একটা সিদ্ধ করে নেওয়া ডিম, আদা রসুন গ্রেট মানে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আটা আর ময়দাটাকে মাখিয়ে নেব। আটা, ময়দা, পরিমাণ মতো একটু লবণ আর সাদা তেল। এবার শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। আমি এখানে আটা ময়দা দুটোই ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আটাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে ডোটাকে আমি একটু মাখিয়ে নেবো, নিয়ে লেচিটাকে কেটে নেবো। আর দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে, এই দেখুন। এবার একটা লেচি নিয়ে উপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে খুব সুন্দর করে বেলে নেব। বন্ধুরা, সমস্ত রুটিগুলো বেলে সরাসরি চলে এসেছি উনুনের কাছে, আর উনুনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমি। তো এবার রুটিগুলো তাওয়াতে দিয়ে হালকা করে একটু ভেজে নেবো দুপাশ। এরকম ভাবে কিন্তু হালকা করেই সেঁকে নেবো প্রত্যেকটা রুটি। বন্ধুরা, রুটিগুলো ভেজে পুরটা বানানোর জন্য উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দেবো আদা আর রসুন কুচি, আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হালকা সবকিছু একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই সিদ্ধ করে রাখা আলুটা হাতে আমি ম্যাশ করে দিয়ে দেবো। সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার সবকিছু 2 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার পুরটাকে আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এবার টিফিনটা বানানোর জন্য একটা ভাজা রুটি আমি এখানে রেখে দিচ্ছি। এবার যে আলুর পুরটা তৈরি করেছি সেই পুরটা এই রুটির হাফ অংশে কিন্তু আমি নিয়ে নেব। এবারে এই আলুর ওপরে সেদ্ধ ডিম আমি একটু গ্রেট করে দিয়ে দেবো। এবার রুটির এই অংশটা এইভাবে চাপিয়ে দেবো। এই দেখুন, একটা কিন্তু তৈরি করে নিলাম। আবারও অন্যের কাছে চলে এসেছি টিফিন গুলো বানিয়ে। এবার ভাজার জন্য তাওয়াতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। এবার পাশাপাশি দুটো টিফিন দিয়ে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, টিফিনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, ভাজার পরে টিফিন গুলোকে দেখুন কত সুন্দর লাগছে। আর ভেতরটা দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, টিফিনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। টিফিনটাতে হয়তো বেশি কিছু নেই, তবে একটু যদি আলাদাভাবে বা অন্যরকম ভাবে বানানো যায়, এরকম ভাবে যদি সার্ভ করা যায় বাড়ির লোকেদের সামনে, খেতেও কিন্তু তারা খুব ভালোবাসবে, দেখেও কিন্তু তাদের খুব ভালো লাগবে। আর সকালে, দুপুরে বা সন্ধ্যাবেলাতেও কিন্তু খাওয়া যাবে এই টিফিনটা। অফিসে কিন্তু দেয়া যায়। অনেকে আছে অফিস বক্সে নিয়ে যায় লাঞ্চ, তো তার পরিবর্তে কিন্তু এটাও দেয়া যায়। খুব সুন্দর খেতেও হয়েছে। আর দেখুন, ডিমটা উপরে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে, আর গালে পড়তেও কিন্তু খেতে বেশ ভালো লাগছে। আলাদা করে টিফিন বক্সে রুটি, তরকারি বা আলু ভাজা দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এইরকম টিফিন যদি টিফিন বক্সে দেয়া যায়। আর বাচ্চাদের জন্য বানালে একটু ঝালটা কিন্তু দেবেন না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।